বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী জীবনে সফলতা অর্জনের একমাত্র উপায় হল সঠিকভাবে ধর্ম, কর্ম, জ্ঞান এবং ভক্তির সমন্বয় সাধন। তিনি যে শিক্ষা দিয়েছেন তা মূলত মানুষের জীবনকে সার্থক ও পরিপূর্ণ করার জন্য। শ্রীকৃষ্ণের উপদেশাবলী মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক এবং সফলতার জন্য অপরিহার্য। ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করে আমরা জীবনে কিভাবে সফলতা অর্জন করতে পারি তা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি এক এক করে সেই নির্দেশাবলী উপস্থাপন করব। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, অর্ধ অসম্পূর্ণ রেখে ভুল করবেন না। নম্বর 1, ধর্ম পালন এবং ন্যায়ের পথে থাকা। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, ধর্ম পালনের মাধ্যমে মানুষের জীবনের মূল্য উদ্দেশ্য পূরণ করতে পারে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখনই ধর্মের অবনতি ঘটে তখনই আমি অবতীর্ণ হই। ধর্মের পথে চলা মানে সত্য, ন্যায় এবং সৎ জীবনের পথে চলা। শ্রীকৃষ্ণের মতে ধর্মের সঙ্গে চললে জীবনের প্রতিটি দিক সঠিকভাবে পরিচালিত হয় এবং এটি মানুষের প্রকৃত সফলতার দিকে নিয়ে যায়। নম্বর 2, কর্মে নিষ্ঠা এবং ফলের প্রতি আসক্তিহীনতা। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কর্মযোগের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, কর্মণ্যবাধিকারস্থে মা ফলেষু কদাচন, অর্থাৎ কাজ করা তোমার কর্তব্য, কিন্তু তার ফলের আশা করো না। শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের শিক্ষা দেয় যে আমরা যদি কোনো কাজ সঠিকভাবে এবং নিষ্ঠার সঙ্গে করি তবে তার ফলাফল আমাদের ইচ্ছা অনুযায়ী না হলেও আমরা মানসিক শান্তি পাব এবং নিজের কর্মে সন্তুষ্ট থাকব। শ্রীকৃষ্ণ বলেন যে ফলের প্রতি আসক্তিহীনতা মানুষকে তার কর্মের প্রতি আরও বেশি নিবেদিত করে এবং এর ফলে সে জীবনে সত্যিকারের সফলতা লাভ করে। নম্বর 3, সঠিক জ্ঞান এবং বিবেকের ব্যবহার। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মতে জ্ঞানী জীবনের আলো। বিদ্যা বিনয়েশ হতে, জ্ঞান ও বিনয়ী মনোভাব একত্রে থাকা উচিত। সঠিক জ্ঞান মানুষকে সঠিক পথে পরিচালিত করে এবং তাকে প্রতিকূল পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। সঠিক জ্ঞান অর্জন এবং বিবেকের আলোকে জীবনে পরিচালিত করা সফলতার জন্য অপরিহার্য। শ্রীকৃষ্ণ বলেন, অজ্ঞতা ও মায়ার জালে আটকে না থেকে যদি আমরা জ্ঞানের আলোকে এগিয়ে নিয়ে যাই তাহলে জীবনের সফলতা নিশ্চিত। নম্বর 4, ভক্তি ও বিশ্বাস। শ্রীকৃষ্ণ ভক্তির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, যো মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চ মই পশ্যতি, যে ভক্ত সর্বত্র আমার উপস্থিতি অনুভব করে সে কখনোই বিপদগামী হয় না। শ্রীকৃষ্ণের বাণী থেকে বোঝা যায় যে যদি আমরা শ্রীকৃষ্ণের প্রতি অটুট বিশ্বাস ও ভক্তি বজায় রাখি তবে জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা সাফল্য লাভ করতে পারি। ভক্তি ও বিশ্বাস মানুষের মনকে স্থিতিশীল রাখে এবং তাকে জীবনের যে কোনো বাধা কাটিয়ে উঠতে সাহায্য করে। নম্বর 5, সৎসঙ্গ এবং নৈতিবাচক জীবনের পালন। তো বন্ধুরা, শ্রীকৃষ্ণ সৎসঙ্গ ও নেতিবাচকতার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, সৎসঙ্গতি কা প্রভাব, সৎসঙ্গের প্রভাব অপরিসীম। সৎসঙ্গের মাধ্যমে মানুষ চরিত্র গঠন করতে পারে এবং নৈতিক জীবনের পথে চলতে পারে। নৈতিক জীবন মানুষকে সঠিক পথে নিয়ে যায় এবং তাকে সাফল্য শীর্ষে পৌঁছাতে সাহায্য করে। শ্রীকৃষ্ণের মতে সৎ চিন্তা, সৎ কথা এবং সৎ কর্ম, এই 3টি গুণের মাধ্যমে মানুষকে জীবনের সব বাধা অতিক্রম করে সফলতা অর্জন করতে পারে। নম্বর 6, স্থিরতা এবং ধৈর্য। জীবনে বিভিন্ন সময়ে নানা রকম প্রতিকূল পরিস্থিতি আসে।
ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে সংযম ও ধৈর্যই মানুষের প্রকৃত শক্তি। ধৈর্য ও স্থিরতা মানুষকে কঠিন সময়েও সামনে এগিয়ে যেতে সাহায্য করে। ধৈর্যের সঙ্গে কাজ করলে এবং মনে স্থিরতা বজায় রাখলে মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে। শ্রীকৃষ্ণের মতে জীবনের কঠিন মুহূর্তে যদি আমরা স্থির মনোভাব বজায় রাখি তবে সাফল্য অর্জন করা সহজ হয়ে যাবে। নম্বর 7, মোহমুক্তি এবং আত্মসচেতনতা। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মতে মোহ ও মায়ার বন্ধন থেকে মুক্তি পাওয়াই জীবনের প্রকৃত সফলতা। তিনি বলেছেন, মোহ, মায়া ও ইন্দ্রিয়ের আকর্ষণ থেকে মুক্তি হয়ে সৎ পথে চলা উচিত। মোহ ও মায়ার জালে আটকে থাকলে জীবনের প্রকৃত অর্থ থেকে দূরে সরে যাওয়া হয়। তাই শ্রীকৃষ্ণ বলেন, আত্মসচেতনতা এবং মোহমুক্তির মাধ্যমে আমরা জীবনের প্রকৃত উদ্দেশ্য ও সাফল্য লাভ করতে পারি। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলো জীবনকে সঠিক পথে পরিচালিত করে এবং সফলতা অর্জনের মূল চাবিকাঠি হিসাবে কাজ করে। তার বাণী অনুসরণ করে আমরা জীবনে সত্যিকারের সফলতা অর্জন করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ।